আপনারা আজকে আরেকটি চ্যাট এবং ভয়েস রেকর্ডটা শুনুন, যেটা এনজেড বাংলাদেশের আকরাম খান ওরফে আশিকের প্রতারণাটা দেখুন। একজন মানুষের সাথে কি ভয়ঙ্কর প্রতারণাটা করলো। ভাই নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আপনি আমাকে ভয়েস দেন আর হচ্ছে পাঠান তো, কি সমস্যা দেখি। না না, কি বলেন? এটা কোনো কথা ব্রাদার? আরে এটা কোনো কথা হইলো? ফোন দিয়েন, সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আপনাকে 47 কমে নেবে। আপনার মেম্বার হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কোম্পানি থেকে ইয়া নিয়ে নিবো, টিকিট নিয়ে নিবো কালকে। কালকে ইনশাল্লাহ টিকিট নিয়ে নিবো। দেখুন, ম্যান পাওয়ার বিএমইটির ম্যান পাওয়ারটা ওনারা দিছে, মানে এগুলো বইলা বইলা ওনার কাছ থেকে টাকাগুলো নিল। আরও শুনুন, আরও কিছু বয়েজ আছে। আর মার্কেট মুকেট আমার লাগে কমাই করেন ভাই, এত লাগবে না তো। কারণ কাপড় চোপড় তো নষ্ট হয় না, বুঝছেন না। আমার লাগে একটা জায়গায় নিলেই তো। দেখছেন, মানে ওনারে দিয়া মার্কেট পর্যন্ত করাই নিছে। মানে ওনার ফ্লাইট হয়ে যেতেছে, মার্কেট করাইলো, প্লাস আশিক নিজের জন্য কিছু কেনাকাটা করাইছে। মানে সে নিউজিল্যান্ড আছে, ওই ভাই নিউজিল্যান্ডে যাইয়া তারে তার জন্য যে কেনাকাটাটা করলো ওইটা দিবে। করতে পারলো ওইভাবে তাইলে না। আচ্ছা তাহলে নিয়ে না ভাই, আসার তো হইলো কি ধরেন হচ্ছে সেল করা বলতে। দেখুন, আমার জন্য এখানে দেখুন ওনার কি কি লাগবে। ওনার একটা কি দিছে, একটা চার্ট দিছে উনি কি কি কিনবে। গরম জ্যাকেট, হুডি, সোয়েটার, থার্মাল ইনার, টি শার্ট 3 থেকে 5টা, জিন্স প্যান্ট 2 থেকে 3টা, আরামদায়ক জুতা, স্নিকার্স, উলের মোজা 2 থেকে 3 জোড়া, গ্লাভস প্লাস ক্যাপ, শীতের জন্য পাঞ্জাবি পায়জামা ঐচ্ছিক। এমন খাবারের জন্য কী কী কিনতে হইব: খাবার ও মশলা, হলুদ, মরিচ, গুঁড়া জিরা, গরম মশলা, বিরিয়ানি, তেহারি মিক্স, আচার, সিল করা মানে প্যাকেট করা যেগুলা, এগুলা নিত। মানে চিন্তা করেন একটা মানুষ কোন পর্যায়ের প্রতারক, কোন পর্যায়ের টাউট বাটপার একটা মানুষের সাথে। হ্যাঁ, ট্রেনিং ডেটটা আছে না, যে ডেটে ওই আপনি যে এগুলো হচ্ছে ইয়া একটা করবেন। মানুষের সাথে আর কন্ট্যাক্ট পেপারটা ফোনে রাখেন, ওই যে আপনার যে মানে ওনারা ইনস্ট্রাকশন দিতেছে উনি কি কি ফ্লাইটের সময় কি কি নিবে কি কি নিবে না। কন্ট্যাক্ট পেপার আছে না, ওই যে এগ্রিমেন্ট পেপারটা, এগ্রিমেন্ট লেটারটা সাথে রাখেন ফোনে। এটা পেপার সেটা প্রিন্ট আউট দিয়ে নেন, রাখেন স্যারকে। ভাই আমার এখান থেকে টাকা ট্রান্সফার হয়ে গেছে, একটু আপনার অ্যাকাউন্টে একটু চেক দেন তো। এই জিনিসটা একটু ভালো করে শুনুন। উনি ওই যে পেমেন্টগুলো দিল, উনি ওই পেমেন্টের ভেরিফিকেশনটা ওনার অ্যাকাউন্টে পাঠাইয়া ওনার কাছে জানতে চাইছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? টাকা তো ভাই পাঠাই দিব আজকে, মনে হয় সম্ভবত রবিবার আপনার অ্যাকাউন্টে যাইবো। তো গেলে আমার একটা মেসেজ দিন, আমি টাকা আমার অ্যাকাউন্টে জমা করে পাঠাই দিতে বলছি, রিসিভও দিছে। আসসালামু আলাইকুম ভাই। ডাচ ব্যাংক অ্যাকাউন্ট নাই ভাই, আপনি কালকেই পাঠান, কোনো প্রবলেম নেই ভাই। এই দেখেন ওনারে কোন অ্যাকাউন্টে টাকা দিছে। আশিকটি হাউস, উত্তরা ব্যাংকের একটি, ভিতর দিয়ে ট্রান্সফার করাটা আর কি। উত্তরা ব্রাঞ্চের সিটি আমি ব্যাংকের। ওদিকে তার সাথে যাক ভাই, এটাই বড় কিছু। আল্লাহর রহমতে আপনি পাসপোর্টটা পাইছেন, যাক আল্লাহর রহমতে।